আমাদের বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই মতানৈক্য বা অনৈক্য সৃষ্টি হয়েছে এর হচ্ছে দুইটা কারণ। প্রথমত হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদদের হজম শক্তি কম। এরা কখনোই তাদের দল অথবা দলের নেতা নেত্রীর সমালোচনা হজম করতে পারে না। দ্বিতীয়ত এরা হচ্ছে দলকানা। এরা কখনো নিজ দলের ভুল ত্রুটিগুলো চোখে দেখে না। কেউ যখন তার দলের নেতা নেত্রী নিয়ে সমালোচনা করে বা তাদের ভুল ত্রুটিগুলো নিয়ে সমালোচনা করে, তখন উক্ত রাজনৈতিক দল এসব সমালোচনার গঠনমূলক জবাব না দিয়ে আক্রমণাত্মক পথ বেছে নেয়। যার কারণে আজকে এই আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে সম্পর্কের মাঝে পাটল, এক একজন এক এক পথে। এভাবে চলতে থাকলে কিন্তু বাংলাদেশের কপালে শনির দশা আছে। অবশেষে আমি এবং ময়নাল চলে আসলাম খৈয়াছড়া ঝর্ণার কাছাকাছি। গত 2024 সালের সেই জুন মাস থেকে এই খৈয়াছড়া আসার প্ল্যান করতে করতে আজকে আসা হলো। বিভিন্ন সময় বিভিন্ন কারণে জুলাই 2024 যখন আসার চিন্তা করলাম, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তখনও আর আসা হলো না। তারপরে বন্যা। এবার যখন আসার প্ল্যান করলাম, গতকাল পর্যন্ত আমরা 5 মোটরসাইকেল অর্থাৎ 10 জন ব্যক্তি আসার কথা। ফজর নামাজের আগ মুহূর্ত পর্যন্ত 3 মোটরসাইকেল ফালাইছে, ওদের ফোন অফ। সর্বশেষ আমি এবং আরেকজন রওনা করি। সে আবার সোনাপুর পর্যন্ত আসি, সেও আর আসতে পারবে না। এরপর আমি এবং ময়নাল আসলাম। ময়নাল দাঁড়াও। তবে খৈয়াছড়া ঝর্ণাটা আসলে মানুষ খেকো। এর প্রতিটি পথ খুবই কঠিন এবং ঝুঁকিপূর্ণ। এই যে বৃষ্টি হয়েছে রাতে, এখন এই পুরো রাস্তাটা পিচ্ছিল হয়ে আছে। ময়নাল তোমার একটু এই ময়নালের ছেলেটা একটু দেখাও। এই যে অনেক পিছলা। Head southwest, then make a U-turn. দাও এদিকে এদিকে। না রাস্তা এরকম। এই ময়নাল, এই প্রতিটা পথ খুবই ঝুঁকিপূর্ণ, যেটা দেখতেছেন এই যে খাদা খন্দকে ভরা। তারপরেও আমরা আল্লাহর নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য আসলাম। দেখি বাকিটা ঠিকঠাক মতো পৌঁছাইতে পারি কিনা। আসলে প্রতিটা পথ কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ। তার উপর এখন বর্ষাকাল, বৃষ্টির কারণে এই যে পুরো রাস্তাটা পিচ্ছিল হয়ে আছে।